গত মঙ্গলবার থেকে সড়ক নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে, যেখানে দেখা গেছে এই সড়ক নিরাপত্তা সপ্তাহে কোচবিহার ট্রাফিক পুলিশ বিভাগ বিভিন্নভাবে বিভিন্ন রকম সচেতনতামূলক বার্তা তুলে ধরেছেন সাধারণ মানুষের কাছে। অবশেষে এই সড়ক নিরাপত্তা সপ্তাহের শেষ পর্যায়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কোচবিহার রবীন্দ্র ভবনে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এগুলো কিন্তু আমরা একা করি না, এগুলো করেন এখানে এই এনফোর্সমেন্ট গুলোর সাথে সাথে আমরা রোড ইঞ্জিনিয়ারিং এর উপর জোর দিই। রোড ইঞ্জিনিয়ারিং কি? রাস্তায় যে সড়কে যে আপনারা বিভিন্ন দপ্তর বা যেটা হাইওয়ে অথরিটি রয়েছে একযোগে কাজ করছে এবং রাস্তাগুলো এত ঝকঝক। আমাদের যে রোড সেফটি উইক, ট্রাফিক অ্যাওয়ারনেস যে উইক, এই পুরো সপ্তাহ ধরে যে আমরা কর্মসূচিগুলো করেছি তার আজকে এখানে যে এটা ক্লোজিং সেরেমনি হচ্ছে আজকে কোচবিহার রবীন্দ্র ভবনে। তো এখানে মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উপস্থিত ছিলেন, তার সাথে সাথে অন্যান্য বিশিষ্ট অতিথিরাও ছিলেন, ডিএম সাহেব ছিলেন, সিএমওইচ থেকে শুরু করে সবাই ছিলেন। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যারা আমাদের পুরো স্টেক হোল্ডার যারা রয়েছে, যারা সবাই মিলে আমরা এই কাজগুলো করি, পিডব্লিউডি হোক বা আরটিও হোক, এমভিআই হোক, সবাই মিলে যে সচেতনতার কাজ করি সেইটাকে এখানে দেখানো। এর সাথে সাথে আমরা কোচবিহারে গত বছর আমরা অ্যাক্সিডেন্ট কমাতে পেরেছি 18%, মৃত্যুহার রোধ করতে পেরেছি 10% এবং সার্বিকভাবে আমাদের যে 9টা ব্ল্যাক স্পট ছিল সেটা থেকে কমিয়ে আমরা 7টা করতে পেরেছি। এগুলো সবই করতে পেরেছি আমরা বিভিন্ন ধরনের রোড ইঞ্জিনিয়ারিং, তার সাথে সাথে এনফোর্সমেন্ট করে আমরা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, আমরা ব্রেথ অ্যানালাইজার ব্যবহার করি। এর সাথে সাথে আমরা যেটা করি হচ্ছে এই এডুকেশন অ্যাওয়ারনেস আমরা বিভিন্ন স্কুল কলেজে করি এবং আজকেও সেই এখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে। এগুলো নিয়ে সার্বিকভাবে আমরা এই রোড ট্রাফিকের জন্য কাজ করে থাকি, যেটাতে আমরা কোচবিহার ট্রাফিক পুলিশ এখন খুব ভালো কাজ করছে। এখানে আজকে পুরস্কৃত করা হলো যারা কিছু স্লোগান কম্পিটিশন এবং বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদি হয়েছিল ছাত্রছাত্রীদের। তাছাড়া কৃতি যারা মানুষ রয়েছেন, যেরকম বিভিন্ন ধরনের যারা ট্রাক ড্রাইভার থেকে শুরু করে টোটো অটো ড্রাইভাররা রয়েছে যারা ভালো কাজ করেছেন তাদেরকেও সম্মানিত করা হলো। এর সাথে সাথে আমাদের যারা পুলিশকর্মীরা রয়েছে, ট্রাফিক পুলিশকর্মী যারা নিরলস কাজ করে চলে, তাদেরকেও আমরা এখানে আজকে সম্মানিত করলাম। অ্যাকচুয়ালি এটা আপনারা জানেন, এটা আমাদের জেলা পুলিশের এক বিরাট এক অ্যাচিভমেন্ট। কিছুদিন আগে যখন আমরা জেলা জয়েন করি তখন যেটা আমি বলেওছি কি আমাদের জেলার পারফরমেন্সটা একটু নেগেটিভ সাইডে ছিল, স্টেট থেকেও এখানে এসে রিভিউ করা হয়েছে। লেকিন তারপরে যেভাবে জেলা পুলিশ কাজ করেছে, যেটা জেলা পুলিশ সুপার আছেন ওনার নেতৃত্বে যত কাজ হয়েছে, অ্যাক্সিডেন্ট কমেছে, আমাদের ডেথ কমেছে, তারপরে আমাদের ইঞ্জারিজ কমেছে। রোড সেফটি মিটিংয়ে আমরা রেগুলারলি এটা ডিসকাস করি, তো ওখানে যে প্রোগ্রেস যেটা জেলা পুলিশ করেছে ওটা ডিসকাস হয়, কি ওর ভালো করা যায় ওটা নিয়ে ও হয়। তো ওই ক্রমে আজকে যে প্রোগ্রামটা আয়োজিত করা হয়েছে, প্রোগ্রামের মাধ্যমে জেলা পুলিশ তারপরে প্রশাসনের সবার একটাই উদ্দেশ্য যেন লোককে ওর অ্যাওয়্যার করা যায়, অ্যাক্সিডেন্ট যেন আমরা জিরো অ্যাক্সিডেন্টের টার্গেট যেটা অ্যাচিভ করতে পারি। और सेफ ड्राइव सेव लाइव আপনারা सभी জানেন অনারেবল सीएम এর ইনিশিয়েটিভ। ওই ইনিশিয়েটিভের পরে আমাদের এন্টায়ার স্টেট जो পারফরমেন্স রিগার্ডিং দ্য রোড অ্যাক্সিডেন্ট এন্ড দ্য ট্রাফিক এর ক্ষেত্রে আদৌ স্টেট ভালো করেছে, এটাকে ইভেন সুপ্রিম কোর্ট भी এটাকে অ্যাকনোলেজ করেছে, অ্যাপ্রিশিয়েট করেছে। তো আপনাদের মাধ্যমে সবই জেলাবাসীকে এটাই রিকোয়েস্ট যেন ট্রাফিক আইন মেনে যেন ড্রাইভিং করে और রোড অ্যাক্সিডেন্টকে যেন ওর আপনাদের সহযোগিতা নিয়ে যেন কমাতে পারে। অ্যাকচুয়ালি এটা আপনারা জানেন, এটা আমাদের ব্ল্যাক স্পটের আওতায় আসি না।